পাবনা থেকে একটি চক্র হাইস গাড়ি ভাড়া করে আসবে বিমানবন্দরের উদ্দেশ্যে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি এলেই উল্টে যায় তাদের প্ল্যান। ড্রাইভারের গলায় গামছা পেঁচিয়ে অস্ত্র ঠেকিয়ে ডাকাতির চেষ্টা করা হয়। ড্রাইভার দিশেহারা হয়ে এভাবেই গাড়ির সামনের দিকে টান দিয়ে চলে যায় এবং রাস্তার কূলে গিয়ে গাড়িটি ব্রেক করে। সঙ্গে সঙ্গে প্রশাসনও চলে আসে, সাধারণ মানুষও জড়ো হয়, বেঁচে যায় গাড়ির ড্রাইভার। কিছু অসাধু চক্র বিভিন্ন জেলা থেকে বিশেষ করে মাইক্রোবাস বা হাইস গাড়ি ভাড়া করে যাত্রী বা প্রবাসী বহনের কথা বলে ঢাকার দিকে নিয়ে আসে এবং সুযোগ বুঝে ছিনতাই বা ডাকাতির ঘটনা ঘটানোর অভিযোগ রয়েছে। এই ভিডিওটি সতর্কতার জন্য করা, সবাই যেন সতর্ক হতে পারে। এই ভিডিওটি এমনভাবে শেয়ার করবেন যেন এই কথাগুলো সবার কানে ভেসে ওঠে। সারা বাংলাদেশে এমন একটি চক্র বের হয়েছে, বাংলাদেশের বিভিন্ন মহাসড়কে ছিনতাই ডাকাতি এ ধরনের ঘটনা ঘটছে। আইন শৃঙ্খলা বাহিনীর আড়ালেও তারা যেন এই ডাকাতি করতে সাহস পাচ্ছে। আন্তজেলা ডাকাত চক্রের সদস্য গ্রেপ্তার হওয়ার পরেও থেমে নেই এ ধরনের ডাকাতি কার্যক্রম। সিন্ডিকেট চক্র এমনভাবে ঘেরাও করেছে, ড্রাইভারদেরকে লোভনীয় ভাড়া দেখিয়ে বলছে ঢাকা যাব। আসলে চীনা পরিচিত না হয়েও যখন লোভনীয় ভাড়া দেখে লোভের ফাঁদে পা দিচ্ছে ড্রাইভার, তখনই বিচ্ছে বিপজ্জনক ঘটনা। সম্প্রতি পাবনা থেকে একটি মাইক্রোবাস ভাড়া করে ডাকাত চক্র। এই সংঘবদ্ধ চক্র উঠে পড়ে গাড়িতে, লোভনীয় ভাড়া দেখিয়ে ঠিক করা হয় ড্রাইভারকে। ড্রাইভার লোভে পড়ে তাদেরকে নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়। এয়ারপোর্টের কাছাকাছি এসে তখনও বুঝতে পারেনি এরা ডাকাত চক্রের সদস্য। গাড়িটি যখন এয়ারপোর্টের সম্পূর্ণ কাছাকাছি, তখনই ঘটে যায় বিপরীত ঘটনা। ডাকাত দল ড্রাইভারকে গামছা পেঁচিয়ে গাড়ি লুট এবং ডাকাতি করার চেষ্টা করে, কিন্তু সাধারণ মানুষ সচেতন থাকায় ডাকাতেরা পালিয়ে যায় এবং গাড়িটির ড্রাইভার টেকনিক্যালিভাবে এক পাশে চাপিয়ে রাখে। তবে গাড়ির ক্ষতি হলেও ড্রাইভারের হয়নি কোনো ক্ষতি। এই ভিডিওটা পাবনা সহ যে কোনো জেলা থেকে যেই দেখবেন, বিশেষ করে যারা ঢাকার উদ্দেশ্যে হাইওয়েতে চলাচল করেন এবং গাড়ি নিয়ে ঢাকার উদ্দেশ্যে আসেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই এ ধরনের চক্র সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। যে কোনো মানুষের কথা শুনে একটু বেশি ভাড়ার লোভ দেখিয়ে যদি গাড়ি ভাড়া করে, এদেরকে সম্পূর্ণ পরিচয় না জেনে গাড়ি ভাড়া দিবেন না। এবং যারা গাড়ি ভাড়া দিবেন সে সকল মানুষকে ইনফর্ম করে, থানায় ইউনিফর্ম করে, তাদের সকল ভোটার আইডি কার্ড এবং তথ্য যাচাই করে তারপর গাড়ি ভাড়া দিবেন। আজকে যে প্রকার কাজ হয়েছিল, যদি কোনোভাবে ড্রাইভারকে মেরে ডাকাতি চেষ্টা করতে পারত, তাহলে হয়তোবা গাড়িটি ছিনিয়ে নিত এবং ড্রাইভারের কি হতো উপরালাই